আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুর ভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবা অনেক ভালো ছিল। চাঁদা দিতে রাজি না হয় বাবাকে মেরে ফেলেছে তারা। আমরা এখন এতিম হয়ে গেছি। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। এভাবে যেন কান্না জড়িত কণ্ঠে কথাগুলাই বলছিল চাঁদা না দেওয়ায় ঢাকা মিটফোর্ড হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানা। তার বয়স 14 বছর। রিয়র্স কাঁদতে কাঁদতে আরও অজানা তথ্যই জানিয়ে তিনি কি বলছে, যা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও। তাই বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। শুক্রবার 11 জুলাই সকালে ঢাকা থেকে নিহত লালচাঁদ ওরফে সোহাগের মরদেহ তার নিজ বাড়ি বরগুনায় নিয়ে যায় স্বজনরা। পরে সদর উপজেলায় 7 নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহাগের বয়স মাত্র যখন 7 মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আইয়ুব আলীর। এরপর জীবিকার তাগিদে মা আলিয়া বেগম শিশু সোহাগ ও তার আরও 2 কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানীর ঢাকায় পাড়ি দেন। ওই সময় থেকেই সোহাগ ঢাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় মিটফোর্ডে মেসাজ সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। চাঁদার টাকা দিতে রাজি না হয় একসময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা। এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করে তারা। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয়। নিহত সোহাগ তার স্ত্রীর সন্তান নিয়ে ঢাকায় জিঞ্জিরা কদমতলী কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এলাকাবাসী, কিন্তু সেই সাথে তার ছেলে এবং মেয়ে যেন কান্নায় ভেঙে পড়ছেন। তার ছোট্ট মেয়ে কান্না করতে করতে শুধু একটা কথাই বলছে, আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। এত নির্মমভাবে মেরেছে যে যা বলার ভাষা প্রকাশ করা যায় না। আমরা তো এখন এতিম হয়ে গেলাম। আমরা এখন কাকে বাবা বলে ডাকবো? কে আমাদেরকে দেখভাল করবে? এভাবে যেন কান্না জড়িত কণ্ঠে এই কথাগুলো বলছিলেন তার ছোট্ট মেয়ে সোহানা। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সোহাগের উপরে যারা এই নির্মম নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তারা সবাই হচ্ছে যুব দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের মূল লক্ষ্যই হচ্ছে চাঁদা নেওয়া। যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাদের উপরেই এই নির্মম এই নিষ্ঠুরতা চালায় তারা। আর এমন তথ্যই পাওয়া গেছে ইতিমধ্যেই। ভিউয়ার্স, সোহাগের উপরে যে নির্মম অত্যাচার চালিয়ে তাকে না ফেরার দেশে পাড়ি জমানো হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যারা এই কাজটা করেছে তাদের নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।